অনেকেই বলেন ভালোবাসা চোখে দেখা যায় না, তবে এই বিষয়টাতে আমি সম্পূর্ণভাবে সহমত নই। কেউ যদি আপনাকে ভালোবাসে সেটা আপনি দেখতে পাবেন। ভালোবাসা দেখা যায়, ধরা যায়, ছোঁয়াও যায়। এফোর্ট, প্রায়োরিটি, কেয়ার করা সব কিছুর মধ্যেই আপনি ভালোবাসা দেখতে পাবেন। আর যেখানে ভালোবাসা দেখতে পাবেন না ওখানে ভালোবাসা নেই। চশমার পাওয়ার বদলান বা দেখার চোখ, কোনো লাভ নেই। হয়তো ভালোবাসে, তবে আমি বুঝতে পারি না। এটা একেবারেই ফালতু একটা সান্ত্বনা, যেটা প্রায়শই আমরা নিজেদের দিয়ে থাকি। ভালোবাসা, মায়া, সম্মান এগুলো আচরণে আর ট্রিট করার ধরনেই দেখা যায়। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা হলো নিজেকে ভালোবাসতে পারা। আমরা কেউই কিন্তু নিজেকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না। কেউ আমাদের ছেড়ে ছুড়ে চলে গেলে আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিই, অবহেলা করি। অথচ খোঁজ নিয়ে হয়তো দেখা যাবে যে নিজের সবটা দিয়েই আমরা তাদেরকে ধরে রাখার চেষ্টা করেছিলাম। তবুও আমরা নিজেদেরকেই গুরুত্বহীন ভেবে বসে থাকি। কেউ আমাদের অসুন্দর বললে আয়নার দিকে তাকিয়ে নিজের খুঁত বের করতে ব্যস্ত হয়ে যাই। অথচ আমরা এটা জানি না যে সুন্দরের প্রতীক চেহারার চেয়ে মনে বেশি প্রতিফলিত হয়। যারা কাউকে অসুন্দর বলে ছোট করে, প্রকৃত অর্থে তারাই সবচেয়ে বেশি অসুন্দর এবং কুৎসিত। কেউ আমাদের ব্যাপারে দুটো মন্দ কথা বললে আমাদের আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে যায়। যাচাই করেও দেখি না যে আসলেই আমরা সেই মানুষটা কিনা যেটা অন্যরা বলে, অন্যরা দেখে। ওই যে এক পলক দেখে অল্পটুকু জেনেই অন্যরা আমাদের জাজ করে ফেলে, আসলে কি আমরা সেই মানুষটা যেটা তারা আমাদের ভাবছে? তা কিন্তু আমরা খুঁজেও দেখি না, বরং সেটা ভেবেই মন খারাপ করে বসে থাকি এবং থেমে যাই। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের যতটা ঠকায়, যতটা ক্ষতি করে, তার চেয়ে হাজার গুণ বেশি আমরা নিজেদেরকে ঠকাই, নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি ক্ষতিটা করি। আমরা আজন্মকাল অন্যের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি ভালোবাসার কাঙাল হয়ে। এ দুয়ারে ও দুয়ারে ভালোবাসা খুঁজে ফিরি, অথচ নিজের জন্য নিজেকে যতটা ভালোবাসার দরকার ছিল তা আমরা কেউই বাসতে পারি না। তাই হয়তো দিন শেষে অন্য কারোর ভালোবাসা পাওয়া না পাওয়ার থেকে নিজেকে নিজে ভালোবাসতে না পারার আফসোসটাই সবচেয়ে বেশি পোড়ায় আমাদের।